কোরআন শরীফে আল্লাহর সম্বোধন হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরাতুল বাকারা প্রথম পারা 3 নম্বর পৃষ্ঠার 21 নম্বর আয়াতে 10 নম্বর লাইনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, বিশ্বের সকল মানুষ, উ'বুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম। সব ইয়া আইয়ুহান নাস বলছেন, সব মানুষকে সম্বোধন করলেন। 2 নম্বর একটা সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে শুধু একটি বার 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াতে একবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফের। আর বারবার আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। আপনি চিন্তা করুন, বাংলাদেশের গভর্নর ডক্টর ইউনূস, সে যদি আপনাকে টেলিফোন করে এই আব্দুল করিম এই কাজটা করো, সাথে সাথে করতে হবে না, যেহেতু প্রেসিডেন্ট টেলিফোন করতেছেন এবং এলাকার লোকেরা সবাই বলবে যাকে প্রেসিডেন্ট টেলিফোন করতেছে তার কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে স্পেশাল করে ডাক দিচ্ছেন, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ঈমানদারের মর্যাদা অনেক বেশি, যেহেতু স্বয়ং আল্লাহ ডাক দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। উদখুলু আমর হাজির, জামা মুযাক্কার হাজির, দাখালা ইয়াদখুলু নাসারাইন শুরু থেকে উদখুলু প্রবেশ করো। এখানের মধ্যে বালাগতের কায়দা হলো কমরাইন বলে যেমন শামসুনান কমরুন, দুইটা উদ্দেশ্য, সূর্য শামসাইন বলে সূর্য এবং চন্দ্র উদ্দেশ্য। উদখুলু বলে আল্লাহ পুরুষ মহিলা সবাইকে একসাথে বললেন তোমরা সবাই প্রবেশ করো। ফিস সিলমি, কিসের মধ্যে? সিলমের মধ্যে। কিসে প্রবেশ করো? সিলম, সিন লাম মিম। আমরা সবাই মুসলমান, মুসলমানের মূল অক্ষর সিন লাম মিম। আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের মূল অক্ষর সিন লাম মিম। আমরা শান্তি চাই, সালামতের মূল অক্ষর সিন লাম মিম। আসসালামু আলাইকুম যে বলি, এই সালামতের মূল অক্ষর সিন লাম মিম। মূল কথা হচ্ছে সিলম। আবার সিনের উপর যদি পেশ দেন সুল্লামুন সিঁড়ি হয়ে যাবে। সিনের নিচে জের, লামের উপর জজম, সিলমুন, শান্তির মধ্যে প্রবেশ করো। এরপরে বলতেছেন কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঘরের দরজায় যদি একজন মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে বাহির থেকে কোনো মানুষ ঢুকতে পারবে? সে দরজা ব্লক করে রাখছে। তুমি মুসলমান ইসলামের দরজায় দাঁড়িয়ে থাকবা, এমন এমন কাজ করবা যে কাজগুলো দেখলে কাফের পর্যন্ত হাসে, সেরকম কাজ করার দরকার নাই। হয়তো দরজায় দাঁড়িয়ে না থাকে, হয়তো ভিতরে ঢুকে, না হলে বাইরে চলে যাও। ভিতরে ঢুকলে পরিপূর্ণ মুসলমান, বাইরে গেলে পরিপূর্ণ কাফের। মাঝখানে দাঁড়িয়ে থাকো না, মাঝখানে যারা দাঁড়িয়ে থাকে তাদের নাম হলো মুনাফিক, ঠিক কিনা? সুতরাং মাথায় টুপি থাকবে, মুখে দাঁড়িয়ে থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুনাফিক বলে ঘোষণা দিলেন, যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারে নাই, যারা ক্ষমতার লোভী ইসলামকে বিক্রি করে, যারা টাকার লোভী ইসলামকে বিক্রি করেন, যারা টাকার দোহাই দিয়ে আলেম ওলামাদের উপর নির্যাতন করে, একটা দুইটা নয় শত শত মসজিদ তারা নির্মাণ করতে পারে, বড় বড় পদের মধ্যে তারা থাকতে পারে। একটা মসজিদ বানালে একটা জান্নাত ওয়াজিব হয়ে যায়। এমনও নেতা আমরা দেখেছি, এমন নেতার নাম আমরা জানি যারা শত শত হাজার হাজার মসজিদ বেঁধেছে, বাবার নাম দিয়েছে। সেই সমস্ত নেতারা ইসলামের সাথে গাদ্দারি করার কারণে বাংলাদেশের মানুষ জুতা পিটা করে তাদেরকে বিদায় করে দিয়েছে, ঠিক না? সে হতে পারে এমপি, সে হতে পারে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর, কিন্তু সে বেয়াদবি করেছে ইসলামের সাথে, ঠিক না? ক্ষমতার লোভে পড়ে ইসলামের সাথে বেয়াদবি করে বড় চেয়ারে বসে, এমপি চেয়ারে বসে আল্লাহর কোরআনের মাহফিলের তাফসীর বন্ধ করে দিয়েছে, আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকিয়েছে, নির্যাতন করেছে ইসলামী আন্দোলন কর্মীদেরকে, মানুষকে সাতকানিয়া লোহাগাড়ায় হক্কানি আলেমকে ঢুকতে দেয় নাই। যারা আলেমকে ঢুকতে দেয় নাই ওই সমস্ত এমপি নামর বদমাশদেরকে আল্লাহ এখন জুতা ফেলা দিয়ে বিদায় করে দিচ্ছে, ঠিক না? শুধু ইসলামে পরিপূর্ণ ভাবে না ঢুকার কারণে দরজায় দাঁড়িয়ে আছে, নামও রেখেছে মুসলমান, বাবাও বড় আলেম, বিখ্যাত আলেম, অনেক বড় বড় ছাত্র চলেছে, কিন্তু মুনাফিক ক্ষমতার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে, চেয়ারের লোভে নিজের স্ত্রীকে পর্যন্ত বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? আমরা জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে 17 বছর মুনাফিকি চলেছিল, আর মুনাফিকি চলবে না।
বাংলাদেশে যদি থাকতে হয় পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে, ঠিক কিনা? আমরা মুনাফিক দেখতে চাই না। ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন কাফেরদের চাইতে মারাত্মক হলো মুনাফিক। ওই মুনাফিকরা দেশ ক্ষতি করে, শুধু তাই নয় ইসলামের ক্ষতি করে, দুনিয়ার সবখানে ক্ষতি করে মুনাফিকরা, ঠিক কিনা বলেন? ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছিল কাফেরের চাইতে মুনাফিকরা। আমার রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। রাসূলের পিছে নামাজ পড়তো, রাসূলের পিছে তাহাজ্জুদ পড়তো, রাসূলের পিছে হজে পর্যন্ত করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সব কিছু করেছেন। কিন্তু জিহাদের ময়দান থেকে তারা ফিরে আসছিল 300 জন মুনাফিকদেরকে নিয়ে। ওই পাকড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিয়েছিল কাফেররা নয়, মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী মুনাফিকের গোষ্ঠীরা। হযরত ওমরকে কষ্ট দিয়েছিল কাফেররা নয়, ওমরকে কষ্ট দিয়েছিল আবু লুলু নামক একজন মুসলমান নামদারি। ওমর নামাজের নিয়ত বেঁধেছেন, মসজিদে ঢুকেই ওই মুনাফিক ওমরকে হত্যা করেছেন। হযরত উসমানকে হত্যা করেছিল কোনো কাফেররা নয়, হযরত উসমানকে হত্যা করেছে মুনাফিকরা। হযরত আলীকে শহীদ করেছেন কোনো কাফেররা নয়, আলীকে শহীদ করেছেন আব্দুর রহমান ইবনে মুলজাম মুনাফিক। এইভাবে করে যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকরা। হযরত আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করেছেন আমার বন্ধুগণ তৎকালীন যুগের হাজ্জাজ বিন ইউসুফ মুনাফিক। ইমাম আহমদ আবু হানিফাকে কষ্ট দিয়েছেন, কাফেরের বাচ্চা নয়, খলিফা মনসুর মুনাফিক। ইমাম আহমদ বিন হাম্বলকে কষ্ট দিয়েছেন, কাফেরের বাচ্চা নয়, খলিফা আহমদ মুতাসিম বিল্লাহ একজন মুনাফিকের নেত সরকার ইমাম আহমদ বিন হাম্বলকে কষ্ট দিয়েছেন। ইমাম বুখারীকে দেশে থাকতে দেয় নাই, কোনো কাফেরের বাচ্চা নয়। ইমাম বুখারীকে দেশে থাকতে দেয় নাই, সে একজন মুসলিম সরকার। আমার বন্ধুগণ যুগে যুগে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকরা। আর বাংলাদেশের অবস্থা 12টা বাজিয়েছেন এই মুনাফিক জালিম সরকাররা। বিশেষ করে বাংলাদেশে 17 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ওই ক্ষমতায় থাকা অবস্থায় জোর খাটিয়ে বাংলাদেশের মুসলমানদের কলিজার টুকরা নয়নমণি আল্লামা সাঈদী সাহেবকে ইনজেকশন মারে হত্যা করে মুসলমানের কলিজা আঘাত দিয়েছে মুনাফিক জালিম সরকাররা, ঠিক কিনা বলেন? ইসলামের ক্ষতি কাফেরের চাইতে মুনাফিকরা বেশি করেছে। মুনাফিকরা ইসলামের 12টা বাজিয়েছে, ঠিক কিনা? কোন কাফের মাহফিল বন্ধ করে নাই, প্যান্ডেলে আগুন লাগাইয়ে দেয় নাই। সাতকারিয়ার মানুষ 17 বছর এখানে মাহফিল করতে পারে না, ঠিক কিনা? মাহফিল করতে গেলে ইসলামী আন্দোলন কর্মীরা ঘরে থাকতে পারে নাই, মামলা হামলা জেল জরিমানা দিয়ে তাদেরকে রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয়েছে, ঠিক কিনা? আজকে তোমরা কোরআনের কর্মীদেরকে ঘরে থাকতে দাও নাই, তোমরা দেশেও থাকতে পারবে না। এই দেশ তোমাদের জন্য আর থাকা জায়েজ না, ঠিক কিনা বলেন? কোথায় পাতি নেতা, কোথায় সেই জালেম? ক্ষমতার দোহাই দিয়ে ইসলামের 12টা বাজাইছিল। নাম ছিল মুসলমান, নামাজও পড়তা, রোজাও রাখতা, হজও করতা, কিন্তু আলেম ওলামাদের উপর 12টা বাজাইছিল। আলেম ওলামারা হয়তো জেলখানায় ছিল, না হয় লোকায় ছিল, কিন্তু তোমাদের জেলখানায় জায়গা হচ্ছে না, আজকে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সেই মুনাফিকদের দাম্পট কোথায় গেল? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের খাখা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে নদী গেল পালাইয়া, জালেম গেল দেশটা ছাড়িয়া, ঠিক না? আমার বন্ধুগণ আপনারা জেনে রাখেন, ইসলামের যারা 12টা বাজায় তারা যত বড় হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই গজব দিয়ে শেষ করে দেন, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব বলেছিল, তোমরা যারা আজকে ইসলামের উপর নির্যাতন করছো, সময় আসবে ইন্দুরের গাঁট পাবে না পালানোর জন্য, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব যা বলেছিল সব সত্য হয়েছে নাকি মিথ্যা হয়েছে? 50% নাকি 100%? 100% সত্য সত্য প্রমাণিত হয়েছে। তার কারণ ওনাকে জিজ্ঞাসা করা হলো, বাংলাদেশের মানুষ আপনাকে কলিজা থেকে মহব্বত করে কেন? উনি বলতেন, আমি মহব্বত করার আমাকে একমাত্র কারণ হলো আমি কথা বলি কোরআন দিয়ে, ঠিক কিনা? একবারও সাঈদী সাহেব নিজের বাবার কথা বলেছিল। সাঈদী সাহেবের বাবার নাম কেউ জানেন? জানি না, কারণ উনি বলেন আমার বাবাকে তোমরা বাপ ডাকো।
এই জালেম সরকার জোর করে নিজের বাপকে 18 কোটি মানুষের বাপ ডাকাইছে। এ বাপ ডাক বেড়া, আমার বাপেরও তুই বাপ ডাক, আমার বাপকে বাপ না ডাকলে গুলি মারবো, মামলা দেবো, ঠিক কিনা? জোর করে বাপ ডাকাইছো, ক্ষমতা থেকে যাওয়ার পরে তোমার বাবার মাথার উপর পেশাব করে দিচ্ছে, ঠিক কিনা? মাহফিলে সব জায়গায় যায়, রাস্তাঘাটে দেখতাম ব্রিজ ভাঙ্গা, ভাঙ্গা ব্রিজের মধ্যে লোহা নাই, শুধু বাঁশ দেখতাম। আমি বলি ব্রিজের বাঁশ লোহা কই? দেখতেছি 5ই আগস্টের দিন আমাদের ছেলেরা যখন দেশ বিজয় করেছে, সব লোহাগুলো বঙ্গবন্ধুর মূর্তির পিঠে, ঠিক কিনা? লোহা দিয়ে মূর্তি বানাইছে আর ব্রিজ বানায় নাই। আমার দেশের দমন ছেলেরা মূর্তি ভেঙে দিয়ে পৃথিবীবাসীকে প্রমাণ করে দিলেন বাংলার জমিন মূর্তির জমিন নয়, বাংলার জমিন নাস্তিকের জমিন নয়, বাংলার জমিন শাহজালালের জমিন, শাহফরানের জমিন, শাহ মখদুমের জমিন, ঠিক কিনা? এই জমিনে আর মূর্তি পূজা চলবে না, ঠিক কিনা? আমরা মনে করি আমাদের রবকে, সবাই বলুন, আল্লাহর নাম নিতে ভয় লাগে? আমাদের রিজিক দেখে, আমাদের খাবার দেখে ওই জালেমরা মনে করতো আমাদের রব ভারত, ঠিক কিনা? তারা বলতো ভারত ছাড়া বাংলাদেশ চলে না, ভারতে পেঁয়াজ না দিলে, আলু না দিলে বাংলাদেশ অচল হয়ে যাবে, এরকম মনে করতো না? আমার বন্ধুগণ, এরকম ভারতকে প্রভু বলে যখন দীর্ঘদিন কাজ করেছিল, জোর করে ভারতকে আমাদের উপর সাবাইয়া দিয়েছিল। শুধু ভারতকে খুশি করার জন্য অসংখ্য ঘটনা ঘটেছে। আল্লাহর কসম, আল্লামা সাঈদী সাহেবকে শাহাদতের মঞ্চে দেওয়া হয়েছিল শুধু ভারতকে খুশি করার জন্য। ভারত টার্গেট দিয়েছিল সালাউদ্দিন কাদেরকে হত্যা করতে হবে, সাঈদীকে হত্যা করতে হবে, ওদেরকে হত্যা না করলে তোমাদেরকে ক্ষমতায় রাখবো না। সেই জালেম বলেছিল তোমরাই আমাদের প্রভু, তোমরা যেটা বলো সেইটাই করব, তোমাদের ছাড়া আমরা দেশ বাঁচাতে পারবো না, ঠিক কিনা? ওরা মনে করতো প্রভুকে ভারত। এই নির্যাতন করতে করতে বাংলাদেশের মুসলমানরা দোয়া ইউনুস পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সবাই যখন দোয়া ইউনুস পড়লো, 17 বছর আল্লাহ প্রেসিডেন্ট বানিয়ে দিলেন ডক্টর ইউনুস। বাংলাদেশের প্রেসিডেন্ট নাম কি, প্রধানের নাম কি? ডক্টর ইউনুস। কারণ আমরা সবাই পড়েছি দোয়া ইউনুস, আল্লাহ দিয়েছেন ডক্টর ইউনুস। আল্লাহ বলেন সবাই যখন দোয়া ইউনুস পড়ে, আমি ডক্টর ইউনুসকে চেয়ার বসাই দিই। ডক্টর ইউনুস আসার পরে শুধু একটা হুমকি দিয়েছে 7 সিস্টারের, ওই হুমকি দেওয়ার সাথে সাথে ভারত এখন তরতর করে কাঁপতেছে। তোমরা কাদেরকে পেঁয়াজের বই, আলুর বই দেখাও, আমরা মুসলমানরা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য। যারা 1 মাস না খেয়ে থাকি তাদেরকে পেঁয়াজের বই, আলুর বই দেখাইও না, ঠিক কিনা? ডক্টর ইউনুস যখন বললেন তোমাদের থেকে প্রয়োজনে পেঁয়াজ আলু নেব না, ভারতের সাথে প্রয়োজন সম্পর্ক রাখবো না, কারণ তোমরা আমাদেরকে দাদাগিরি দেখাইও না, প্রভুগিরি দেখাইও না। প্রতিবেশী হিসাবে বন্ধুত্বগিরি দেখাইতে পারো, খোদাগিরি দেখাইলে, প্রভুগিরি দেখাইলে সম্পর্ক শেষ। এই কথা বলার পরে যে সাংবাদিক ভারতের ময়ূর মুখার্জি যে বলেছিল বাংলাদেশ চলবে না ভারত ছাড়া, বাংলাদেশ চট্টগ্রাম ফেনীকে দখল করতে হবে, সেই সাংবাদিকের ঘরে সব আলু পেঁয়াজ সব নিক্ষেপ করতেছে, আর কৃষকরা জুতা মারতেছে বাংলাদেশের বিরুদ্ধে কেন বলছ? সেই জুতা মারতে মারতে শেষ পর্যন্ত ভারত আবার নরম হয়ে বলতেছে বাংলাদেশ ছাড়া ভারত চলে না, ঠিক না? আগে স্লোগান ছিল ভারত ছাড়া বাংলাদেশ চলে না, এখন হয়েছে কি বাংলাদেশ ছাড়া। ভারতের ডাক্তাররা বলতেছে আসো চিকিৎসা করো, ফি কমাই দেবো, চিকিৎসা সুন্দর করে দেবো, এখন আসো, কারণ তোমরা না আসলে আমরা বাঁচতে পারি না। পেঁয়াজওয়ালা বলতেছে আমাদের থেকে পেঁয়াজ না, পচে যাচ্ছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য 300 টাকার পেঁয়াজ এখন 50 টাকা হয়ে গেছে। তার কারণ, একমাত্র কারণ ভারতকে আমরা প্রভু মানি না। আমাদের প্রভুকে, আমাদের রিজিক দিলেন কে? আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। আল্লামা সাঈদী সাহেব বারবার বলতেন ভারত তোমার ভূখণ্ড বড় হতে পারে, তোমার কাছে সামর্থ্য বেশি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমাদের মুসলমানদের কলিজায় যে ঈমান আছে সেই ঈমানের সাথে তুমি ভারত টিকতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক না? প্রত্যেক বছর ডিসেম্বর মাস আসলে পরে ভারত কোটি 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 টাকা নিত শুধু বই ছাপাই দেওয়ার জন্য। কলকাতা থেকে বই ছাপাতো, লক্ষ কোটি টাকা ভারত নিয়ে যেত, আর বাংলাদেশের প্রত্যেক স্কুল কলেজে ভারতের ছাপানো বই দেওয়া হতো। সেই বইগুলোতে ইসলামী শিক্ষা ছিল না, রাসূলুল্লাহর জীবনে ছিল না, নবীর শিক্ষা ছিল না, সাহাবায়ে কেরামদের জীবনে ছিল না। সেই বইগুলোতে ছিল টিরিং টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায়, কিভাবে শরীফ থেকে শরীফ হয়, প্রেম কিভাবে শিখবে, আলুর চাটনি কিভাবে শিখবে। কারণ ভারতের পরিকল্পনা ছিল বাংলাদেশের মুসলমানকে শিক্ষাহারা করা, ঠিক কিনা?
ডক্টর ইউনূস যখন সিদ্ধান্ত নিলেন ভারত থেকে আর বই নেব না, এই সিদ্ধান্ত নেওয়ার পরে বাংলাদেশে 2025 সালে একটা বইও ভারতের ছাপায় দেওয়া হয় না, ঠিক কিনা? আমাদের সাতকানিয়ার গর্ব, অহংকার, কৃতি সন্তান ধর্ম উপদেষ্টা মহোদয় জনাব ডক্টর আফম খালেদ সাহেব ঘোষণা নিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা হবে, ঠিক কিনা? সুতরাং আমরা ভারত থেকে ছাপানো বই চাই না, আমরা আল্লাহ পক্ষ থেকে প্রেরিত কোরআন শরীফ শিক্ষা চাই। বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা চালু হোক। কারা কারা চান যে হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমানরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তোমরা কি চাও? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দ্বীন ছাড়া অন্য ধর্মকে তোমরা কি পছন্দ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহর বিধানকে পছন্দ করে, তারা সবাই আত্মসমর্পণ করে আল্লাহর সামনে। সুতরাং তোমরাও আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান পারা নম্বর হলো 3, পৃষ্ঠা নম্বর হলো 19, সূরার নাম আলে ইমরান, আয়াত নম্বর হলো 83, লাইন নম্বর হলো 14। আল্লাহ আমাদেরকে বললেন, পৃথিবীর সবাই মুসলমান হয়ে গেছে, আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে, তোমরাও আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। সবাই কার হুকুম মানে? আরো জোরে। সূর্য কার হুকুম মানে? সাগর কার হুকুম মানে? বিজ্ঞানীরা গবেষণা করলেন, সূর্য যেই জায়গা থেকে আসে আল্লাহর হুকুম না মেনে যদি 1 বিঘত উপরে উঠে যায়, সমগ্র পৃথিবী ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে। যেখানে সূর্য আছে সেখান থেকে যদি 1 বিঘত নিচে চলে আসে, পৃথিবী সম্পূর্ণরূপে সূর্যের গরমে সারকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون جربنا الله أكبر কোরআনুল কারীম পারা নম্বর হলো 23, পৃষ্ঠা নম্বর হলো 3, সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন, আয়াত নাম্বার হলো আমার বন্ধুগণ 38, 39, 40। এই 3টা আয়াত লাইন নাম্বার হলো 1, 2, 3। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের আয়াতে ঘোষণা করলেন, সূর্য আপন কক্ষপথে চলে, চন্দ্র আপন জায়গা দিয়ে চলে, সাগর আপন জায়গা দিয়ে চলে। আল্লাহর হুকুম যদি না মানতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। সাগর যে পানি আছে জোয়ার বাড়া আল্লাহর হুকুম মানে, যদি একদিন আল্লাহর হুকুম না মানে একটু যদি উপরে উঠে আসতো, পৃথিবীর কোনো মানুষ থাকতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আমার আল্লাহ রাতকে নিয়ন্ত্রণ করে, আমার আল্লাহ দিনকে নিয়ন্ত্রণ করে, সূর্যকে নিয়ন্ত্রণ করে। পৃথিবীতে মানুষ ছাড়া একটা জাতি নাই, একটা সৃষ্টি নাই যেটা আল্লাহর বিধান লঙ্ঘন করে। আম গাছের হুকুম আম দেওয়া, জীবনে কোনোদিন কাঁঠাল দেয় না। কাঁঠাল গাছের হুকুম কাঁঠাল দেওয়া, জীবনে কোনোদিন লিচু দেয় না। লিচু গাছের উপর আল্লাহ নির্দেশ দিয়েছে লিচু দিতে, সেখান থেকে কোনোদিন তরমুজ ধরে না। প্রত্যেককে যা আল্লাহ হুকুম করেছেন সবাই আল্লাহর বিধান মানে, একমাত্র মানব জাতি আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করে।
चांद न बदला सूरज न बदला आसमान कहते ना बदल गया मुसलमान। মানুষ বদলে গেছে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে ইসলামের বিরুদ্ধে বলে, আলেম ওলামাদেরকে নির্যাতন করে, কোরআনের কর্মীদেরকে গড়হারা করে, ঠিক কিনা? এগুলো মানুষে করে, পৃথিবীর আর কোনো জাতি এগুলো করে না, নির্যাতন করে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে করে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর হলো 20, সূরার নাম হলো সূরাতুল আলে ইমরান, লাইন নম্বর হলো 4, পৃষ্ঠা আয়াত নম্বর হলো 85। আল্লাহ বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জুরমান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলাম ছাড়া অন্য মতাদর্শকে পছন্দ করে গ্রহণ করতে চায়, ইসলাম ছাড়া অন্য কোনো বিধানকে মানতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইয়ুকবালা মিনহু, তাদের কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে, কারণ ইসলামকে সে মানে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বলুন আমাদের সবাইকে কি মানতে হবে? আল্লাহর আইন। বলুন কার বিধান? আরো জুড়ে। জমিন কার? বিধান চলবে কার? সূর্য কার? বিধান মানে কার? আসমান কার? বিধান মানে কার? সবাই চিৎকার দিয়ে বলুন আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? বলুন কার বিধান? এই জমিন কার? আরো জুড়ে। বিধান চলবে কার? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সনে, বর্তমান 2025 সন শুরু হয়েছে। হিসাব করে দেখতে গেলে 54 বছর। 54 বছরে যারা ক্ষমতায় ছিল একজনও কি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইছে নাকি? চালাইছে? দেশ যখন স্বাধীন হলো শুনলাম সোনার বাংলা যিনি স্থপতি ছিলেন, স্বাধীন করছিলেন বলে দাবি করে, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতো মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি সুরের খনি। সামনে সুর, পিছনে সুর, ডানে সুর, বামে সুর, 750 কোটি কম্বল আমারটা গেল কই? গ্রামের এক কৃষক সুন্দর করে খেজুর রসের পিঠা বানাইয়া ওনার জন্য নিয়ে গেলেন। দারোয়ান বলতেছে ভিতরে ঢুকতে পারবো না, নেতার সাথে কথা বলা যাবে না। এবার বলল আমি পিঠা নিয়ে আসছি, নেতাকে দাও। নেতাকে পিঠা দিলেন, নেতা খুশি হয়ে গেলেন, 20টা টাকা দিলেন। কয় টাকা? 20 টাকা দেওয়ার পরে দারোয়ান বলতেছে গ্রামের মানুষ 20 টাকার মূল্য বুঝবে না, তখন 20 টাকা মানে বর্তমান প্রায় 2000 টাকার চাইতে বেশি। দারোয়ান পকেটে 10 টাকা রাখি দিল, ওই কৃষককে 10 টাকা দিল। কৃষক বলতেছে টাকার জন্য আসি নাই, নেতার সাথে দেখা করব। দারোয়ান ঢুকতে দিচ্ছে না। পেশাব করতে যখন গেল হুট করে ঢুকে গেল। নেতাকে বলতেছে সালাম দিতে আসছি, তোমার টাকা আমার দরকার নাই, 10 টাকা নিয়ে যাও। নেতা বলে 2 তলা থেকে নিচতলায় যেতে যেতে 10 টাকা কম হয়ে যায়, সেই দেশে আমি কেমনে শান্তি কায়েম করব? আসলে সোনার বাংলা নয়, আসলে দেশটা হলো চুরের বাংলা, ঠিক কিনা? 2 নাম্বার শুনলাম রূপার বাংলা। কি বাংলা? যারা বয়স্ক তারা জানেন রূপার বাংলা মানে বেশি বেশি ডাকাতি। এমন একটা সময় হতো দিনের 10টার রাতের 10টার পরে বের হওয়া যেত না। সবসময় কি চলতো? ডাকাতি। ওই করে ডাকাতি, এই করে ডাকাতি। রূপার বাংলা মানে ডাকাতি। এবার বলুন সোনার বাংলা মানে চুরি, রূপার বাংলা মানে ডাকাতি। এরপরে শুনলাম আধুনিক বাংলা। আধুনিক বাংলা মানে মারাত্মক হাইজ্যাক, আরো কঠিন সময়। শুনলাম ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা মানে স্বাভাবিক ডাকাতি নয়, পুরা ব্যাংক ডাকাতি। ডিজিটাল বাংলা মানে শেয়ার বাজার ডাকাতি, তখন 1000 টাকা নয় কোটি কোটি টাকা ডাকাতি, ঠিক কিনা? এরপরে শুনলাম স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে আরো মারাত্মক, যে বাংলার অর্থ হচ্ছে আল্লামা সাঈদীর মতো মহান ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া, ঠিক কিনা? তাহলে সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলা মানুষের মুখে হাসি ফুটাতে পারে নাই। সাতকানিয়া বাসী দীর্ঘদিন করে যে আদাত ছিল, মনটা খারাপ ছিল, কারণ আমরা সব বাংলা দেখেছি, একটা বাংলা দেখি নাই, সেটা হলো আল কোরআনের বাংলা। এবার বলুন সব দেখা শেষ। বলেন সব দেখা, এবার হবে কোরআনের বাংলাদেশ। বলুন সব দেখা শেষ, আল কোরআনের
আমরা সবাই বাংলার জমিনকে কোরআনের জমিনে দেখতে চাই। সংসদ ভবনে 5 আগস্টের দিন আমার দামাল ছেলেরা যখন ভিতরে ঢুকলে নারে তাকবীরের স্লোগান দিল, কলিজা ঠান্ডা হয়ে গেল। আগে শুনতাম ওই নেত্রী নাকি 100 রাকাত নামাজ পড়ে, কোরআন পড়ে। ছেলেরা যখন গেল, মুসল্লা পাওয়া গেল না, কোরআন শরীফ পাওয়া গেল না, রাঁধা হাঁস পাওয়া গেল, পাঙ্গাস মাছের পেটি পাওয়া গেল। শুধু মন খুলে খাইছে, ইচ্ছে মতো আর বাথরুম করেছে, দেশের জন্য কিছু করে নাই, সব লুটপাট করেছে। আমার ছেলেরা সেই সংসদ ভবনে নারে তাকবীরের স্লোগান দিয়ে এই সংসদকে পবিত্র করেছেন। আজান হয়েছে সংসদ ভবনে, এখন সেখানে নামাজ কায়েম করতে চায়, কোরআন কায়েম করতে চায়। প্রয়োজনে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়। কারা কারা রাজি আছে আল্লাহকে দিয়ে হাত তুলে দেখান। আসুক না যত ভাঙা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই ইনশাআল্লাহ। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাঁধা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। বলুন ইনশাআল্লাহ। সেটাই হলো ইসলামে পরিপূর্ণ ঢোকা। ইসলামে পরিপূর্ণ ঢোকা মানে নিজের জীবনকে পরিপূর্ণ ইসলাম দিয়ে সাজানো। আমার সকাল হবে ইসলাম মতে, আমার বিকাল হবে ইসলাম মতে, আমার সন্ধ্যা হবে ইসলাম মতে, আমার রান্নাঘর হবে ইসলাম মতে, আমার ব্যবসা হবে ইসলাম মতে, আমার বিচারালয় হবে ইসলাম মতে, আমার ফার্স্ট টু লাস্ট বার্থ টু ডেথ জীবনের প্রত্যেকটা কাজ চলবে ইসলাম মতে, ঠিক কিনা? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুফাসসির ইকরাম লেখেন, ইসলাম মতে পরিপূর্ণ জীবন গঠন করতে চাইলে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? 1 নম্বর হলো পরিপূর্ণ ঈমান আনতে হবে। ঈমানের দিক থেকে পরিপূর্ণ হতে হবে। অর্ধেক ঈমানদার অর্ধেক কাফের, এটা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠায়, সূরাতুল বাকারার 2য় পৃষ্ঠায় 2য় রুকুতে আল্লাহ বলেন, কিছু মানুষ এমন রয়েছে যেই সমস্ত মানুষরা মুখে বলে ঈমান এনেছি, বাস্তবে তারা ঈমান আনে নাই। এমন কিছু লোক আছে কি নাই? নিজেকে মুসলমান দাবি করে আসলে ইসলামের কার্য মানে না, আমল মানে না। এমন কিছু লোক আছে কি নাই? উঁচু গলায় বলে যারা আমরা মুসলমান, দফার ভিতরে কোরআন সুন্নাহর নাই কোনো স্থান। মাসের দফা বাতের দফা, দফার অভাবে নাই। কোরআন হাদিস ইসলামের বাস্তব দফা কোরআন হাদিস নাই। 19 দফা দলের মধ্যে আছে, 6 দফা দলের মধ্যে আছে, কিন্তু ইসলামটা নাই। মনে করতে হবে তারা নামের মুসলমান, বাস্তব মুসলমান নয়, ঠিক কিনা? নামের মুসলমান, বাস্তব মুসলমান নয় বলে মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে নজিবুল বশর মাইজভান্ডারির মতো এই বন্ড জালেম আল্লামা সাঈদীকে ফাঁসির মামলা দিয়েছিল, ঠিক কিনা? প্রথম যে মামলা দিয়েছিল তিনিও মুসলমান দাবি করে, আর যিনি রায় দিয়েছিলেন বিচারপতি শামসুদ্দিন মালিক তিনিও মুসলমান দাবি করে। ওরা কি মুসলমান? যে ডাক্তার ইনজেকশন মেরেছিল মুস্তাফা জামান তিনিও মুসলমান দাবি করে। যে হুকুম দিয়েছিল জালেম সরকার তিনিও মুসলমান দাবি করে। তাহলে যিনি মামলা দিলেন তিনিও মুসলমান দাবি করে, রায় দিলেন তিনিও মুসলমান দাবি করে, আরেকজন সাক্ষী দিলেন
সাক্ষীদাতা বলতেছে আল্লামা সাঈদী সাহেব জানা করে নাই, এই ব্যক্তিটা হিন্দু ছিল। আল্লাহু আকবার বলেন। সাক্ষী দিয়েছেন হিন্দু, রায় দিয়েছেন মুসলমান, হুকুম দিয়েছেন মুসলমান, ইনজেকশন মারেছে মুসলমান। আমার বন্ধুগণ, মামলা দিয়েছে মুসলমান, সাক্ষী দিয়েছে হিন্দু। হিন্দু সাক্ষী দিয়েছে তিনি জানা করে নাই। আর 7 জন মুসলমান যেগুলো বলতেছি সব নামদারি মুসলমান, মুনাফিক, মারাত্মক। এবার বুঝে থাকলে বলুন ওই হিন্দুর চাইতে এই মুনাফিকরা খারাপ কিনা? আল্লাহ সেজন্য বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে, তাদেরকে আল্লাহ দিবেন জুরমান। আল্লাহু আকবার। সুতরাং আমরা মুনাফিক হতে চাই না, খাঁটি ইমানদার হতে চাই। বলুন খাঁটি ইমানদার কি? আল্লাহ বলেন ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। গ্রামের লোকেরা বলেন আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আসলে তোমরা খাঁটি ঈমানদার হয় নাই, তোমরা শুধু নাম দিয়েছো মুসলমানের। প্রকৃত মুসলমান যারা, তাদের পরিচয় আল্লাহ দিলেন ঈমানের মধ্যে সন্দেহ থাকতে পারবে না। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর পথে যখন জিহাদের ডাক দেয় তখন তারা জান মাল সবকিছু দিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহু আকবার। সুম্মা লাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? যারা আল্লাহর পরিমাণ আনবে, কোনো সন্দেহ সংশয় পোষণ করবে না, জিহাদ ফি সাবিলিল্লাহ করবে না। 1 নম্বর কাজ হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে 1 নম্বর ঈমান ঠিক করতে হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন ইবাদত ঠিক করতে হবে। ইবাদত হবে একজনের, তিনি কে? কোরআন শরীফ পারা নম্বর হলো 27, পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম হলো জারিয়াত, আয়াত নম্বর হলো 56, লাইন নম্বর হলো 4। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জিন এবং মানুষকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত হবে কার? সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বো যে আল্লাহর নামে। ব্যবসাতে গিয়ে ওজনে কম দেব না, সেই আল্লাহর নামে। কৃষক জমিনে গিয়ে আইল টেলবো না, সে আল্লাহকে খুশি করার জন্য। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, হজ নয়, যাকাত নয়। জীবনের প্রত্যেকটা বিধান আল্লাহর কোরআন মতে, রাসূলের সুন্নাত মতে পালন করার নাম হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই যে 5 ওয়াক্ত নামাজে ওয়াদা করো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইবাদত কতদিন করবা? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো। কোরআন কারীমে সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ কেন তোমার ইবাদত করব? কোরআনুল কারীম পারা নম্বর 1, পৃষ্ঠা নম্বর হলো 3, সূরার নাম হলো সূরা বাকারা, লাইন নম্বর হলো আমার বন্ধুগণ 10 আর আয়াত নম্বর হলো 23। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো সেই আল্লাহর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছেন, আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, সব কিছু যিনি দিলেন সেই আল্লাহর ইবাদত করো। ইবাদত হবে কার? সিদকা দিন কার ইবাদত? কোন বাবার সামনে মাথা নিচু করা যাবে না, জিন্দা পীর মরা পীর কারো সামনে মাথা নিচু করা যাবে না। মাথা নিচু করা যাবে একজনের সামনে, তিনি কে? বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে এই কথাটা বলেছিলেন, মাননীয় স্পিকার আপনার সামনে মাথা নিচু করা যাবে না, রাষ্ট্রপতির সামনে মাথা নিচু করা যাবে না।
সংসদের গেটটা নিচু, সবাই মাথা নিচু করে ঢুকতে হয়, এই গেটটা ভাঙতে হবে। স্পিকার ছিলেন মিস্টার হুমায়ুন রশিদ, তিনি বলতেছেন আপনার কথা আমি মেনে নিলাম, অবশ্য গেটটা ভাঙা হবে। 2 মাস পরে গেট ভেঙে দিলেন। তিনি সংসদ ভবনে শিরিকের বিরুদ্ধে জিহাদ করে জাতিকে শিরিক মুক্ত করেন। আল্লাহ ওনার রুহের মধ্যে ফ্লেক্সিল উঠে প্রতিদিন শিরিক মুক্ত হওয়ার কারণে সওয়াব পৌঁছাইয়া দিচ্ছেন। আল্লাহু আকবার। সুতরাং আমরা সংসদ ভবন শিরিক মুক্ত হোক চাই কি চাই না? সব কিছু শিরিক মুক্ত হোক চাই কি চাই না? মদ মুক্ত হোক চাই কি চাই না? তাহলে আপনাদের সবার উচিত হবে, বাংলাদেশ যদি শিরিক মুক্ত করতে চান, মদ মুক্ত করতে চান, জানা মুক্ত করতে চান, আল্লামা সাঈদীর মতো বড় বড় এমপিদেরকে, কোরআনওয়ালা হাদিসওয়ালা নবীওয়ালা এমপিদেরকে সেখানে পাঠাইতে হবে, ঠিক কিনা? আমরা বাংলাদেশে আগে কোনোদিন ভোট দিতে পারি নাই। 2025 সাল থেকে যত নির্বাচন হবে, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কোনো একজন আমরা কোন নেতাকে নামাজি ছাড়া, কোরআনওয়ালা ছাড়া, আল্লাহর কোরআনের কর্মী ছাড়া একজনকে বানাবো না ইনশাআল্লাহ। এটাই হলো খাঁটি মুসলমান। ও দেখুন ফিস সিলমি কাফা। আমার স্লিপ এসে গেছে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর হলো মুআশারাত, 5 নম্বর হলো আখলাক। চতুর্দিক থেকে যারা পরিপূর্ণ হবে তারাই খাঁটি মুসলমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের আয়াত 208 নম্বর আয়াত উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতের আলোকে পরিপূর্ণ জীবন যাতে ইসলাম মতে গঠন করতে পারি, নিজের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনে যাতে ইসলামকে আমরা মানতে পারি এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যাতে কায়েম করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।